নমস্কার, আজ আমি আপনাদের দেখাবো রিয়েলমি 2 প্রো মোবাইলের ভলিউম সুইচ কিভাবে চেঞ্জ করবেন। আমার হাতে এটি রিয়েলমি 2 প্রো মোবাইল। এই মোবাইলের ভলিউম সুইচ খারাপ হয়ে গেছে, মানে ভলিউম বাড়ছেও না কমছেও না। এই মোবাইলটিতে আমি ভলিউম সুইচ চেঞ্জ করে আজ আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। যদি স্কিপ করে যান তাহলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে আমি মোবাইলের ভলিউম সুইচটি চেঞ্জ করলাম। ভিডিওটি পুরো দেখার পর আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা জানতে পারবেন কোন মোবাইল কিভাবে ওপেন করতে হয় বা খুলতে হয়। আমি এখানে রিয়েলমি 2 প্রো মোবাইলের ভলিউম সুইচ চেঞ্জ করে আপনাদের দেখাবো। আপনারা দেখছেন আকাশ টেকাই। আকাশ টেকাইতে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন, যাতে আমরা এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, মোবাইলের ব্যাক প্যানেলটি আমি কিভাবে ওপেন করব। মোবাইলের ব্যাক প্যানেলটি ওপেন করবার জন্য আপনারা ব্লেড ব্যবহার করতে পারেন, অথবা 11D গ্লাসের যে পেপারটা থাকে সেই পেপারও আপনারা ব্যবহার করতে পারবেন। এটিকে সহজভাবে ওপেন করবার জন্য আপনারা ফ্যালকন বা থিনার ব্যবহার করতে পারেন, যাতে সহজে এটি রিমুভ করা যায়। এটি রিমুভ করবার সময় অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের দিকে খেয়াল রাখবেন। অনেক সময় এটি রিমুভ করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ড্যামেজ হয়ে যেতে পারে। সুতরাং যে কোনো মোবাইলের ব্যাক প্যানেলটি যখন আপনারা খুলবেন বা ওপেন করবেন তখন অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির দিকে খেয়াল দেবেন, যাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ড্যামেজ হয়ে না যায়। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন কিভাবে আমি মোবাইলের ভলিউম সুইচটি চেঞ্জ করছি। যদি সঠিক উপায়ে ভলিউম সুইচ চেঞ্জ না করা হয় তাহলে আপনার মোবাইলে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে বা অন্য প্রবলেম দেখা দিতে পারে। সুতরাং সঠিকভাবে কি করে আমি মোবাইলের ভলিউম সুইচটি চেঞ্জ করব এবং তা সঠিকভাবে কাজ করবে সেটি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
দেখুন, ভলিউম সুইচ চেঞ্জ করা হয়ে গেছে। এবার আমি দেখব এটি সঠিকভাবে কাজ করছে কিনা। দেখুন, প্লাস বাড়ছে, মাইনাস কমছে। এবার আমি এখানে আপনাদের দেখাবো মোবাইলটি ঠিকঠাক কাজ করছে কিনা। দেখুন, মোবাইল ঠিকঠাক কাজ করছে। আমি এখানে 198 অর্থাৎ কাস্টমার কেয়ারে কল লাগিয়ে আপনাদের দেখাবো ভলিউম বাড়ছে এবং ভলিউম কমছে। সুতরাং আমি যে সুইচটি চেঞ্জ করলাম সেটি সম্পূর্ণরূপে সাকসেস হয়েছে বলা যেতে পারে। আমার যে সকল বন্ধুরা মোবাইল রিপেয়ারিং শিখছেন বা মোবাইল রিপেয়ারিং করেন, তারা ভিডিওটি একবার অবশ্যই মন দিয়ে দেখবেন। ভিডিওটি দেখার পর আপনারা সহজেই মোবাইলের পাওয়ার সুইচ বলুন বা ভলিউম সুইচ বলুন চেঞ্জ করতে পারবেন। এভাবে পাওয়ার সুইচ বা ভলিউম সুইচ চেঞ্জ করলে মোবাইলে তো কোনো সমস্যা আসবে না এবং তা সঠিকভাবে কাজ করবে। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন কিভাবে আমি এখানে মোবাইলের ভলিউম সুইচ চেঞ্জ করলাম এবং তা সঠিকভাবে কাজ করছে কিনা তা আপনাদের দেখিয়ে দেব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এবার আমি এখানে ক্যামেরার লেন্সগুলি ভালো করে ক্লিন করে আঠা ব্যাক প্যানেলে লাগিয়ে নেব। ব্যাক প্যানেলে ভালোভাবে আঠা লাগিয়ে নিয়ে ব্যাক প্যানেলটি মোবাইলের সাথে পেস্টিং করে দেব। দেখুন, আমি এখানে T7000 গ্রাম ব্যবহার করলাম। দেখুন, ব্যাক প্যানেলটি আমি লাগিয়ে দিলাম। অনেক কোম্পানিরই মোবাইলের ব্যাক প্যানেল এইভাবে রিমুভ করতে হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।